নমস্কার দর্শক বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠীর দিন এবং সমস্ত জামাইদেরই লিচু খুব প্রিয় ফল। সেজন্য লিচু নিয়েই আজকে আপনাদের দু চার কথা বলবো। পড়াশোনার কথা ঠিক আছে, কিন্তু পড়াশোনার বাইরেও কিছু কথা থাকে যা আমাদের শিক্ষণীয় বা আমাদের মনকে আনন্দ দেয়। যেরকম এই লিচু কিন্তু হচ্ছে বিহারের কন্যা। বিহারে এই ভারতবর্ষে বিহারে সবচেয়ে বেশি লিচু তৈরি হয়, এবং আর আমাদের বাংলায় কিন্তু আম হচ্ছে বাংলার কন্যা। এবং এই আম আর আপনার লিচুর মধ্যে প্রায় সেই দুজনের মধ্যে কম্পিটিশন চলে, কে ভালো কে মন্দ। তা আমার কথা হচ্ছে দুজনেই খুব ভালো, দুজনেই অপরূপা সুন্দরী, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জামাই ষষ্ঠীর দিনে জামাইদের কিন্তু পছন্দ কিন্তু বেশি লিচু আমের থেকে। লিচু খেতে খুব সুবিধা, চোখলাটা ছাড়িয়ে দিয়ে টপ করে মুখে পুড়ে দিলাম, লিচু খাওয়া হয়ে গেল। কিন্তু আম খেতে গিয়ে খুব কষ্ট। আম ছোলরে হাত দিয়ে রস পড়বে, এই পড়বে, কাটো, মাছি ভ্যান ভ্যান করে আসবে, এইসব নানা রকম ঝামেলা, এটা একটা প্রবলেম। দ্বিতীয়ত কথা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। আমরা যেটা যে কোনো ফলের মধ্যে দেখি যে এর মধ্যে সুগারের পরিমাণ কতটা আছে। লিচুতেও সুগারের পরিমাণ অনেক বেশি থাকে, আমেও কিন্তু বেশি থাকে, তবে আমে লিচুর থেকে কিন্তু সুগারের পরিমাণটা একটু বেশি থাকে। যেমন একটা গোটা আমে প্রায় সুগারের পরিমাণ হচ্ছে 46 গ্রাম, আর 100 গ্রাম লিচুতে সুগারের পরিমাণ থাকে 15 গ্রাম। সুতরাং তুলনামূলকভাবে লিচুতে সুগারের পরিমাণটা আমের তুলনায় কম থাকে। আর সেটা হচ্ছে পরিসংখ্যানে দেখা গেছে যে লিচু চুরি করতে গিয়ে যত লোক ধরা পড়েছে এবং আম চুরি করতে গিয়ে যত লোক ধরা পড়েছে, তাদের মধ্যে সংখ্যাটা লিচু চুরি করতে গিয়ে ধরা পড়া লোকের সংখ্যা কিন্তু বেশি, যে কোনো কারণেই। এটা স্ট্যাটিস্টিক্যাল। আর লিচুর প্রতি কিন্তু আমার একটা ছোটবেলা থেকে খুব সহজাত রাগ আছে, সেটা বলেই ফেলি। সেটা হচ্ছে এই যে যখন বয়স অল্প ছিল, অত বুঝিনি, তখন একদিন মেঝেতে এরকম একটা আরশোলা ভেবে আমি ঝাঁটা দিয়ে সেই মেরেই যাচ্ছি। তারপর পেছন থেকে আমার মাসুতো ভাই বললে, ওরে তুই এসব কি করছিস? আমি কেন? বলে ওটা তো লিচুর বিচি। আমি তো হতবাক, একদম টিপিক্যাল আরশোলার মতন দেখতে। আমি একদম পুরো সকালের কাছে খুব বিশ্রীভাবে হাঁটা হলাম। হু হু হা হু করে সবাই হাসতে শুরু করলো। ফলে এই লিচুর প্রতি কিন্তু আমার খুব সহজাত রাগ আছে। এবং আরেকটা কথা বলি, এই ছোটবেলায় এই লিচু আমরা দলবল মিলে লিচু চুরি করে খেতে গিয়ে সে ধরা পড়ে, সে এক বিধিকিচ্ছিরি কাণ্ড। সে ব্যাপারটা আমি পরে আসছি, আপনাদের সবই বলবো, কোনো লুকোচুরি কিছু করবো না। সেটা হচ্ছে যে লিচু একটা সুন্দর উপাদেয় ফল, দারুণ সুন্দর দেখতে, দেখলে পরে মন ভরে যায়। এই লিচুর উপকারিতাটাও কিন্তু সেরকম। এই লিচুতে প্রচুর পরিমাণে আপনার ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে প্রচুর পরিমাণে। এটা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, লিভার ডিটক্সিফিকেশনে এটা সাহায্য করে। আমাদের যে চুল এবং আমাদের যে স্কিন, তার যে হেলথ, এটাকে মেনটেন করতে কিন্তু লিচু সাহায্য করে। এবং লিচুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কাঁচা লিচুতে কিন্তু দুটো কেমিক্যাল প্রোডাক্টস আছে। সেটা হচ্ছে হাইড্রোগ্লাইসিন এ অ্যান্ড মিথাইলিন কার্বনিল প্রোপাইল গ্লাইসিন। এটাকে আমরা পরিভাষায় বলি MCPG। এম হচ্ছে মিথাইলিন, সি হচ্ছে সাইক্লো, পি হচ্ছে প্রোপাইলিন, জি হচ্ছে গ্লাইসিন। এই MCPG
এবং হাইপোগ্লাইসিন এ, এই দুটো কম্পাউন্ড কিন্তু লিচুর মধ্যে থাকে, পার্টিকুলারলি কাঁচা লিচুতে। এবং কেউ যদি কাঁচা লিচু বেশি পরিমাণে খালি পেটে খায় তাহলে তার কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। অর্থাৎ লিচু যেরকম সুগার বাড়ায়, লিচু কিন্তু কাঁচা লিচু কিন্তু সেরকম ভাবেই কিন্তু সুগার কমাতে পারে। সুতরাং আমার উপদেশ যে আপনারা খালি পেটে কাঁচা লিচু খাবেন না। এই কাঁচা লিচু খেতে গিয়ে কিন্তু অনেক সময় মৃত্যুও হতে পারে। এই ব্যাপারেই আমি একটা গল্প বলি। এই ছোটবেলায় আমরা দলবল নিয়ে এই ঠাকুমার বাগানে আমরা লিচু চুরি করতে গিয়েছিলাম, যা ছোটবেলায় হয় আর কি। তো সেখানে হুলো নামে আমাদের এক সর্দার ছিল, ছোট্ট পাতলা চেহারা, টট্টার করে গাছে উঠে যেত এবং সেই গাছ থেকে উঠে গাছের ডাল ভাঙবে না কিন্তু লিচু চুরি করে আর। তা সে তো উঠেছে লিচু চুরি করতে। তা আমাদের বলছে যে ওই তো সবই কাঁচা লিচু, সবুজ, সবই পাকতে শুরু করেছে। আমি বললাম ওরে বার বার যা পাস তাই পাক, সবুজ, কাঁচা, পাকা, বুড়ো, যা পাচ্ছিস তাই পাক, সময় হাতে নেই, বুড়ি চলে আসলো বলে কিছুই পাবো না। আর সে তো ডাল ভেঙে যা পাচ্ছে আর কি ফেলছে। আর সেই সদ্য লিচু পেয়ে তো আমি টপার টপ মুখে খেতে শুরু করে দিলাম। এইবার তো কিছুক্ষণ পরে বুড়ি তো এসে হাজির, ওরে সবাই আবার খেয়ে ফেললো রে, শেষ হয়ে গেল রে, করবে লোক ডাক, এগুলোকে সব ধরে পেটাই করতে হবে। আর সব তো লিচু ফিচু নিয়ে সবাই পালিয়েছে, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর তো আমাকে নিয়ে হয়েছে, হ্যাঁ, জল দে মাথায়, এই কর ওই কর, মরেই গেল নাকি কে জানে, সর্বনাশ, পুলিশ কাছারি হবে, এই করে ওই করে। যা হোক আমি পরবর্তীকালে ভালোভাবে জ্ঞান ফ্যান ফিরে পেলাম। ঠাকুমা মাথার উপর জলের ছিটে দিল, একটু মিষ্টি জল খাইয়ে দিল। এখন আমি তখন বুঝিনি যে কেন এরকম হলো, কিন্তু এখন বুঝি হয়তো এই খালি পেটে ওই কাঁচা লিচু খাওয়ার জন্য ওই হাইপোগ্লাইসিন এ আর এমসিপিজি নামে যে কম্পাউন্ডটার কথা আপনাকে বললাম, আপনাদের যে মিথাইলিন সাইক্লোপ্রোপিলিন গ্লাইসিন, সেই কম্পাউন্ডটার জন্য কিন্তু এটা হতে পারে। মানে হয়েছে এ কথাটা বলছি না, কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সেহেতু এই লিচুর প্রতি আমার অ্যালার্জি সেই ছোটবেলা থেকে। আরশোলা ভেবে একে অনেক পেটালাম, কিছুই বেরোলো না, সকলের কাছে হ্যাঁটা হলাম। তারপর ঠাকুমার বাড়িতে লিচু চুরি করতে গিয়ে ধরা পড়লাম এবং মাথা ঘুরে পড়ে গেল। লিচু যতই সুন্দর হোক আমার কাছে কিন্তু বিভীষিকা। আরেকটা লিচুর ব্যাপারে আপনাদের বলি, সেটা হচ্ছে লিচু খেলে কিন্তু আপনার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, মুখে চুলকোতে পারে, ঠোঁট মুখ ফুলে যেতে পারে এবং সিভিয়ার অ্যানাফাইলেকটিক শক বা অ্যানাফাইলেকটিক রিয়াকশন হতে পারে। সুতরাং লিচু খেলে কতগুলো সাবধানতা আপনারা অবলম্বন করবেন। লিচু ফল যে কোনো মাত্রই ভালো। বাজার থেকে যখন লিচু কিনবেন এগুলোতে হেভি পরিমাণ পেস্টিসাইড স্প্রে করা থাকে। ভালো করে নুন জলে ডুবিয়ে 1/2 ঘন্টা ডুবিয়ে রাখবেন, বা আপনারা লেমন স্প্রেও করতে পারেন। তাতে হয় কি, ওই সারফেস থেকে আপনার পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস যেগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অ্যাবসর্ব হয়ে যায়। বা আপনারা বেকিং পাউডার দিয়ে, জলের মধ্যে নুন দিয়ে বেকিং পাউডার দিয়ে ওর লিচুটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে পরে ফ্রেশ ওয়াটারে ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে তারপর কিন্তু লিচু খাবেন। লিচু পেলেন আর ছুলতে শুরু করলেন আর সেই হাতেই খেতে শুরু করলেন, এটা করবেন। এটা করলে এই লিচুর গায়ে লেগে থাকা যে পেস্টিসাইড, ফাঙ্গিসাইডস এবং কীটনাশক ওষুধগুলো থাকে, যেগুলো স্প্রে করা হয়, সেগুলো কিন্তু আপনার হাতের মধ্যে দিয়ে মুখের মধ্যে যাবে এবং মুখেতে কিন্তু আপনার ইনফেকশন হবে, নানা রকম খারাপ প্রতিক্রিয়া। ফল মাত্রই ভালো, কিন্তু অতিরিক্ত ফল কিছুই ভালো না। পৃথিবীতে যে কোনো জিনিস কিন্তু অতিরিক্ত হলে তার ব্যাকফায়ার হয়, অর্থাৎ সেটা কিন্তু ভালো হয় না। সেহেতু ফলের মধ্যে আপনি জেনে রাখবেন, ফলের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গ্লুকোজ যদিও কম থাকে, কিন্তু ফ্রাক্টোজ বলে একটা কম্পাউন্ড, যেটা গ্লুকোজেরই হচ্ছে সহোদর ভাই, সেই ফ্রাক্টোজ কিন্তু প্রচুর পরিমাণে থাকে। সুতরাং ডায়াবেটিক পেশেন্টরা লিচু 2 থেকে 3টের বেশি খাবেন না, এবং যাদের ডায়াবেটিস নেই তারা 7 থেকে 8টার বেশি লিচু খাবেন না। খেলেই কিন্তু সুগার বাড়বে। এবং এই যে ফ্রাক্টোজ, সেই ফ্রাক্টোজটা যায় কি আমাদের লিভারে যায়, লিভারে গিয়ে গ্লুকোজে কনভার্টেড হয় এবং গ্লুকোজে কনভার্টেড হয়ে ওটা গ্লাইকোজেন হিসেবে লিভারের মধ্যে স্টোরেজ থাকে।
অথবা ব্লাডে গ্লুকোজ নিঃসরিত হয়, গ্লুকোজটা লিভার থেকে ব্লাডে চলে আসে, ব্লাড সুগার বাড়িয়ে দেয়। যদি গ্লাইকোজেন যেটা স্টোরেজ ফর্মে গ্লুকোজটা লিভারে থেকে যায়, সেটা যদি পরবর্তীকালে কাজে না লাগে, সেই গ্লুকোজ থেকে কিন্তু ট্রাইগ্লিসারাইড এবং ফ্যাট গুলো তৈরি হয় এবং লিভারে ফ্যাট জমে, আমরা তাকে বলি ফ্যাটি লিভার। সুতরাং ফল, যে কোনো ফলই ভালো, কিন্তু ফল মাত্রে যে গাদাখানি আপনি খাবেন, প্রচুর পরিমাণে খাবেন সেটা করবেন না। ফল নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে, যাতে তার উপকারিতাটা আপনি সঠিকভাবে পেতে পারেন। নমস্কার, এই বলে আমি শেষ করছি।